সবাই, বাতাস ঘুরছে, সবাই ডান দিকে ঝুঁকে যাও। আমার ছড়িটা কাঁপছে, যেন টানছে কেউ। ঠিকমতো ধরে থাকতে পারছি না। আরে, যা পড়ে গেল আমার ছড়িটা। না, না, আমার ছড়ি। আরে না, না, আমার ছুরিটাও পড়ে গেল। তীব্র এক দমকা হাওয়ায় তিনজনের জাদুর ছড়ি একসাথে হাতছাড়া হয়ে অন্ধকার ঝোপের দিকে ছিটকে পড়ে পাতার ভেতর হারিয়ে যায়। জাদুর ছড়িগুলো তো হারিয়ে গেল। ছড়ি ছাড়া তো আমার ঠিক মতো উঠতে পারবো না। আগে সবাই শান্ত হও। সবাই বেঁচে আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। নীরা, নীলা, তোমরা কি পথ দেখতে পাচ্ছ? সব দিক একই রকম লাগছে। না, মেঘ এত ঘন যে নিচে নদীটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। আমরা জঙ্গলের খুব ভিতরে ঢুকে পড়েছি। বাতাসটা ঠিক উল্টো দিক থেকে টানছে। জাদুর লাঠিটা শক্ত করে ধরো সবাই। ঝড়ে হাত ফসকে পড়ে গেলেই বিপদ। আমি শক্ত করে ধরে আছি, কিন্তু এতক্ষণ ধরে উড়তে উড়তে হাতের আঙুলগুলো জমে যাচ্ছে। ওই দেখো, সামনে গাছগুলো কেমন ঘুরছে, যেন বাতাসের একটা ফাঁদ। নিচে নামি নাকি মেঘ ভেদ করে উপরে উঠি? উপর উঠে গেলে বিদ্যুৎ আরও কাছে চলে আসবে। তার থেকে নিচে থাকাই ভালো। ঠিক আছে, নিচে দিয়েই চলো, কিন্তু সবাই একসাথে থাকো। সাবধান সবাই, বাতাস ঘুরছে, সবাই ডান দিকে ঝুঁকে যাও। আমার ছড়িটা কাঁপছে, যেন টানছে কেউ। ঠিকমতো ধরে থাকতে পারছি না। আমারও হাত থেকে সরে যাচ্ছে। শক্ত করে ধরো আমাদের জাদুর ছড়ি। এখনই কেউ ছেড়ে দেবে না। আর ঠিক করে ধরে থাকতে পারছি না। আরে, যা পড়ে গেল আমার ছড়িটা। না, না, আমার ছড়ি। আরে না, না, আমার ছুরিটাও পড়ে গেল। তীব্র এক দমকা হাওয়ায় তিনজনের জাদুর ছড়ি একসাথে হাতছাড়া হয়ে অন্ধকার ঝোপের দিকে ছিটকে পড়ে পাতার ভেতর হারিয়ে যায়। জাদুর ছড়িগুলো তো হারিয়ে গেল। ছড়ি ছাড়া তো আমার ঠিক মতো উঠতে পারবো না। আগে সবাই শান্ত হও। সবাই বেঁচে আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মরে গেলাম গো, বাঁচাও, আমাকে বাঁচাও। নীরা, ওকে ধরো, আমি আসছি। আমার ডানা জ্বালা করছে, রক্ত পড়ছে। তুমি নড়াসড়া করো না, আমি তোমাকে ধরে আছি। তোমার কোথায় লাগলো? দেখাও আমাকে। ডানার পাশে গরম অনুভব হচ্ছে আর প্রচণ্ড ব্যথা করছে। গাছের ডাল ভেঙে পড়ায় নীরার ডানা ভেঙে রক্ত বেরিয়ে যায়, আর নীরা যন্ত্রণায় ছটফট করতে থাকে। রক্ত পড়ছে নীরার। আমরা এখন কোথাও একটু আশ্রয় নিই। হ্যাঁ, ওই বড় গাছটির নিচে আমরা একটু আশ্রয় নিতে পারি। আমাদের ছড়িগুলো হারিয়ে গেল। ছড়ি ছাড়া তো আমার কিছু করতেও পারবো না। ঝড় জল থেকে বাঁচতে একটা বড় বটগাছের নিচে তিন পরি আশ্রয় নিল। ধীরে ধীরে নিঃশ্বাস নাও। ব্যথা কমেছে, কিন্তু ডানাটা খুব ভারী লাগছে। ছড়িগুলো কোথায় হারিয়ে গেল? এই অন্ধকারে কোথায় খুঁজে পাবো? ঝড় থামা পর্যন্ত আমরা এখান থেকে বেরোবো না। আগে নীরাকে ঠিক করে। তোমরা আমাকে একা এখানে ছেড়ে চলে যাবে না তো? কখনো না। আমরা একসাথে এসেছি, একসাথেই যাব। কিন্তু ছড়ি ছাড়া তো আমরা বাড়ি ফিরতে পারবো না। ছড়িগুলো কোথায় হারিয়ে গেল? এই অন্ধকারে কোথায় খুঁজে পাবো? তাই তো, আমাদেরকে এখন পরিকল্পনা করতে হবে। গ্রামের গরিব চাষি হাবু, সে ঝড় বৃষ্টি থামার পরে তার আমবাগান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে জঙ্গলের পথে রওনা হলো। হাই, হাই রে, আমার কত ক্ষতি হয়ে গেল রে। সব আম ঝড়ে নষ্ট হয়ে গেল। আরে, বটগাছের কাছে ওইগুলো কি? দেখতে মনে হচ্ছে তিনটি মেয়ে বসে আছে। এই ঝড়ের রাতে
জঙ্গলের মধ্যে 3টি মেয়ে কি করছে? মনে অল্প অল্প ভয় নিয়ে হাবু এগিয়ে চলল সেই বটগাছের দিকে। আমাদের দিকে কেউ আসছে মনে হচ্ছে। আমরা তাহলে কোথাও লুকিয়ে পড়ি? কিন্তু আমি তো এখান থেকে নড়তে পারছি না। তোমরা কারা? আর এত রাতে এখানে কি করছো? আমরা 3 পরী। আমরাই পৃথিবী ঘুরতে এসে ঝড় ও বৃষ্টির কবলে পড়ে আমাদের আজ এই অবস্থা। নীরার ডানাটা পর্যন্ত ভেঙে গেছে। হাবু প্রথমে একটু অবাক হলেও পরে বুঝতে পারে যে সত্যিই তারা বিপদে পড়েছে। আমাদের 3 জনেরই জাদুর ছড়ি হারিয়ে গেছে। ওটা খুঁজে না পেলে আমরা বাড়ি ফিরতে পারবো না। আমি তোমাদের সাহায্য করব। যতদিন না তোমরা জাদুর লাঠি খুঁজে পাচ্ছ ততদিন তোমরা আমার বাড়িতেই থাকবে। হাবু তাদের নিজের বাড়িতে নিয়ে এলো। এটাই আমার ছোট্ট বাড়ি। এরা কারা? এরা পড়ি, বিপদে পড়েছে, তাই আমি ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তাহলে তো ওদের যত্ন নিতে হবে। ধন্যবাদ তোমাদের, তোমরা খুব দয়ালু। আজ আমাদের বিপদে তোমরা অনেক সাহায্য করলে। আমরা তোমাদের উপকার কখনো ভুলবো না। হাবুর বাড়িতে শুরু হলো নীরার ডানার চিকিৎসা। আর ধীরে ধীরে আশার আলো দেখা দিতে লাগলো। একটু ধৈর্য ধরো নীরা, সব ঠিক হয়ে যাবে। আমি মালিশ করে দিই। খুব ব্যথা করছে, আমি আর সহ্য করতে তো পারছি না। আমরা তোমার পাশে আছি, তুমি ঠিক হয়ে যাবে। আমি ওষুধ নিয়ে এলাম। এখানে উপকারী কিছু গাছের পাতা ও শেকড়ের রস আছে। এটা লাগালে সব ব্যথা দূর হয়ে যাবে। এটা লাগালে ব্যথা কমবে। এটা খুব ভালো ওষুধ। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা সত্যিই খুব ভালো মানুষ। দিন যেতে লাগলো আর হাবু ও তার স্ত্রীর যত্নে পরীদের সাথে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। তোমরা সবাই ঠিক মতো খাবার খেয়ে নাও। দারুণ গন্ধ, আর খাবারগুলো দারুণ টেস্টি। অনেকদিন পর এত ভালো লাগছে। তোমরা আমাদের পরিবার হয়ে গেছো। তোমরা আমাদের অতিথি নও, নিজের মানুষ। এখন তোমরা আমাদের আপনজন। আমরা খুব ভাগ্যবান, কারণ পৃথিবীতে এসে তোমাদের মতো ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হলো। কয়েকদিনের যত্নে অবশেষে নীরার ডানা আবার শক্তি ফিরে পেল। দেখো, আমি ডানা নাড়াতে পারছি। সত্যি দারুণ, তুমি সুস্থ হয়ে গেছো। এ তো খুব ভালো খবর। আমি বলেছিলাম ঠিক হয়ে যাবে। তোমাদের জন্য সম্ভব হলো। সত্যি আজ খুব খুশির দিন। এবার থেকে আমাদের জাদুর কাঠি খুঁজতে হবে। সাহস করে নীরা আবার উড়ার চেষ্টা করল, যদিও পুরো শক্তি তখনও ফিরে আসেনি। আমি একটু উড়ে দেখি, উড়তে পারছি নাকি। সাবধানে, ধীরে ধীরে করো। আমি উড়তে পারছি। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। একটু উড়তে পারলাম। এখনো উড়তে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি পারবে, আমরা আছি তোমার সাথে। তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শরীর ভালো থাকায় 3 পরী জঙ্গলে একটু ঘুরতে বের হলো। এই জঙ্গলটা কত সুন্দর। হ্যাঁ, কিন্তু জঙ্গলটা অচেনা। আজ অনেক ভালো লাগছে। কতদিন পর আমরা বেড়াতে বেরোলাম। ওইদিকে কি আছে? মনে হচ্ছে ওইদিকে নদী আছে। চলো দেখি। একটা শব্দ পাওয়া যাচ্ছে। কি ওখানে? কেউ আসছে মনে হচ্ছে। ওই দেখো, জলের মধ্যে অদ্ভুত কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সত্যিই তো। জলের মধ্যে ওটা কি? কিছুই তো বুঝতে পারছি না। এই তোমরা কারা? এর এখানে কি করছো? আমরা জলকন্যা, আমার এখানে ঘুরতে এসেছি। ও তাই নাকি? তোমরা জলকন্যা? আর আমরা পরী দুনিয়ার পরী। আমার এখন পৃথিবী ঘুরতে এসেছি। তোমরা আমাদের বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই হব। আজ থেকে আমরা সবাই বন্ধু। নদীর শান্ত জলের ধারে খুব দ্রুতই পরী আর মৎস্যকন্যাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। তোমরা কোথা থেকে এসেছো? আমরা আকাশের পরী। আকাশ থেকে? বাহ, খুব ভালো। কিন্তু আমরা এখন খুব বিপদে পড়েছি। আমাদের জাদুর লাঠি হারিয়ে ফেলেছি। ও তাই নাকি? তাহলে তো খুব মুশকিল। তাহলে তোমরা এখন কি করবে? পরীরা তাদের কষ্টের কথা খুলে বলল, আর মাছকন্যারা
মন দিয়ে শুনল। ঝড়ে সব হারিয়ে ফেলেছি আমার। আমার ডানাও ভেঙে গিয়েছিল। এখন একটু সুস্থ আছি। এখন আমরা উঠতেও পারি না। খুব কষ্টের কথা, কিন্তু হয়তো একটা উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি বলো বন্ধু, বলো প্লিজ। মাছকন্যারা এক আশ্চর্য রহস্যের কথা মনে করল। সেই ঝড়ের দিনটা মনে আছে? হ্যাঁ, নদীতে কিছু ভেসে এসেছিল। কি ভেসে এসেছিল? 3টা অদ্ভুত লাঠি। লাঠি? ওগুলো জাদুর লাঠি হতে পারে। ঠিক তাই মনে হচ্ছে। মাছকন্যারা বলল, সেই লাঠিগুলো এখন তাদের নদীর গভীর রাজ্যে রাখা আছে। লাঠিগুলো নদীর নিচে রাখা আছে আমাদের রাজ্যে। আমরা কি ওখানে যেতে পারি? তোমরা জলে থাকতে পারবে না। তাহলে কিভাবে ফিরে পাবো আমাদের জাদুর লাঠি? আমরা নিয়ে আসবো, তারপর তোমাদের দিয়ে দেব। সত্যি? তাহলে তো ভালোই হয়। আমরা যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। লাঠিগুলো হাতে পেতেই পরীরা অনুভব করল তাদের হারানো শক্তি আবার ফিরে আসছে। এটাই আমাদের জাদুর লাঠি। আমি শক্তি অনুভব করছি। আমাদের ক্ষমতা ফিরে এসেছে। আমরাও খুব খুশি তোমাদের সাহায্য করতে পেরে। এখন তোমরা আবার উড়তে পারবে। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সত্যি আমাদের বন্ধু। আমরা আবার উড়তে পারছি। দারুণ লাগছে। ওরার এই অনুভূতি দারুণ। সবই মৎস্যকন্যাদের জন্য সম্ভব হয়েছে। মৎস্যকন্যাদের সাথে হাবু ও তার বউ আমাদের সবাইকে খুব সাহায্য করেছে। চলো সবাই মিলে মৎস্যকন্যাদের ধন্যবাদ দিয়ে আসি। তোমাদের সাহায্য আমরা কখনো ভুলবো না। বন্ধুত্বে এসব হয়েই থাকে। তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ। আবার আমাদের দেখা হবে। অবশ্যই আবার দেখা হবে। বিদায় বন্ধু, তোমরা ভালো থেকো। বিদায়, তোমরাও ভালো থেকো। পরীরা মাছকন্যাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিল, কিন্তু এই বন্ধুত্ব চিরকাল থেকে যাবে। জাদুর লাঠি ফিরে পেয়ে 3 পরীর ভেতরে আবার জেগে উঠল তাদের হারানো শক্তি। আমি আবার শক্তি অনুভব করছি। আমার ডানা পুরো ঠিক হয়ে গেছে। জাদু আবার ফিরে আসছে আমাদের মধ্যে। আমরা সবাই একটু উড়ে দেখি। চলো সবাই মিলে উড়ে দেখি। অনেকদিন পর আবার তারা আকাশে উড়ল। আনন্দে ভরে উঠল চারপাশ। তারপর 3 পরী ফিরে এলো হাবুর বাড়িতে কৃতজ্ঞতা জানাতে। আরে তোমরা ফিরে এসেছো? তোমাদেরকে এখন অনেক খুশি দেখাচ্ছে। আমরা আমাদের শক্তি ফিরে পেয়েছি। তোমাদের ধন্যবাদ এতদিন আমাদের সাহায্য করার জন্য। তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। তোমরা ভালো থাকলেই আমরা খুশি। এটাই এখন আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয়। পরীরা তাদের জাদু দিয়ে হাবু আর তার স্ত্রীকে আনন্দ দিল। দাঁড়াও, তোমাদের একটা জাদু দেখায়। বাহ, এটা তো খুব সুন্দর। আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম। এটা তো সামান্য, আসল চমক এখনো বাকি আছে। পরীরা ঠিক করল হাবুর এই উপকারের প্রতিদান তারা বিশেষভাবে দেবে। তোমাদের জন্য আমাদের একটা উপহার আছে। আমাদের জন্য উপহার? তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ, তাই আমরা তোমাকে আশীর্বাদ দেব। কি আশীর্বাদ? একটু অপেক্ষা করো। পরীরা হাবুদের একটি বিশেষ জাদুর লাঠি উপহার দিল। এটা জাদুর লাঠি। এই লাঠিটা দিয়ে কি হবে? তুমি যা চাইবে তাই পাবে এই লাঠিটা দিয়ে। এটা আমাদের তরফ থেকে উপহার। সত্যি? এই জাদুর লাঠি দিয়ে যা চাইবো তাই হবে? হ্যাঁ, এটা খুবই শক্তিশালী। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার জীবন সুখে ভরে উঠুক। তোমার সব ইচ্ছে পূরণ হোক। আমি খুব খুব খুশি। সত্যি আমরা খুব খুশি। তোমাদের জন্য আজ আমাদের জীবন বদলে যাবে। তোমরা ভালো মানুষ, সেই জন্যই এই উপহার তোমাদের জন্য। হাবুর বউ
প্রথমবারের মতো জাদুর লাঠি ব্যবহার করে দেখল। আমি একটা বড় বাড়ি চাই। ও মা, এটা তো সত্যি হয়ে গেল। এটা তো অবিশ্বাস্য। দেখলে তো, এটা কাজ করে, কিন্তু সাবধানে ব্যবহার করো। শেষমেশ বিদায়ের সময় এসে গেল, আর পরীদের ফিরে যেতে হলো তাদের জগতে। এখন আমাদের ফিরে যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। এবার আমাদের দুনিয়ায় ফিরতে হবে। আমরা তোমাদেরকে মিস করব। আমরাও তোমাদেরকে মিস করব। বিদায় বন্ধু। আলো ঝলমলে আকাশে উড়ে গেল 3 পরী, রেখে গেল এক সুন্দর স্মৃতি আর ভালোবাসার গল্প।